যখন বলে আল্লাহ ও আল্লাহ গো, আসলে কি আবু জাহেল কালেমা গ্রহণ করব? আমার আল্লাহর হুকুমে জিবরাইল আলাইহিস সালাম আয়েশা ডাকে দিয়া বলে নবী গো, ও মায়ের নবী গো, আপনি আপনার শাহাদাত আঙ্গুল মুবারক দ্বারা চন্দ্রকে একটা ইশারা করেন, আর আপনার জবান মুবারক দ্বারা চন্দ্রকে কিছু বলেন না। আপনি যাহা বলবেন এই চন্দ্রটা মানবে গো। এবার আমার নবী একটা খাট থেকে নামাইয়া দিলেন। আবু জাহেলকে ডাক দিয়ে বলে, আবু জাহেল তুমি একটু লক্ষ্য করো আমি কি করি। আকাশের চন্দ্রটাকে ইশারা করে শাহাদাত আঙ্গুল মুবারক দ্বারা নবী পাক আস্তে আস্তে বলতেছে, ও আকাশের চন্দ্র রে, তুমি আর একসাথে হইয়াতেই গোলা। এই যে আবু জাহেলকে বিশ্বাস করিবার জন্য তুমি আকাশের চন্দ্র দ্বিখণ্ডিত করতে হবে। আল্লাহর হুকুমে তুমি দ্বিখণ্ডিত হইয়া যাও। নবী পাক শাহাদাত আঙ্গুল মুবারক দ্বারা ইশারা করতে দেরি রে, আকাশের চন্দ্রটা দুইটা ভাগ হইতে দেরি হয় না। আর জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই আমার বাবারা, আমার নবী পাক শাহাদাত আঙ্গুল মুবারক দ্বারা ইশারা করছে, চন্দ্র দুই ভাগ হয়ে গেছে। আবু জাহেল কই, ও মা গো, এই যে আমি কত বড় বড় জাদুঘরের সাথে আমার জীবন চলাফেরা হয়েছে, তুমি মুহাম্মদের মতো এমন বড় নামকরা এবং শক্তিশালী জাদুঘর আমি আমার জীবনে দেখছি। আমার নবী জাদুঘর জাদুঘর বাবা যে আমার আবু জাহেল চলে গেছে যে মিটিং করতেছে, ওই দিক দিয়া নবী পাকের একটা আসে যার নাম হলো হযরতে কালো বেলাল। কালো বেলাল, হে বাবা, আমরা তো সামনে দেখা মানুষদেরকে বিবেচনা করি। আচ্ছা, কালো বানাইছে কে? আল্লাহ। সুন্দর বানাইছে কে? আল্লাহ। এই হযরতে বেলাল তখন পর্যন্ত আমার নবীর নাম শুনে নাই, ইসলাম ধর্ম কি বেলাল জানে না। উমাইয়া ইবনে কালবের বাড়ির মধ্যে সে কাজের মানুষ, তাকে কিনে আনলেন। সংক্ষেপ আলোচনা করতেছি। দিন যায়, সপ্তাহ যায়, মাস যায়, সে উমাইয়া ইবনে কালবের বাড়ির মধ্যে কাজের কর্ম করতেছেন। এই আবু জাহিল আয়েশা উমাইয়ার সাথে কি করতেছে? মিটিং করতেছে। এ বন্ধুরে, এই তারাতের মধ্যে আমার ভাতিজা মুহাম্মদ, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, সে তো নাম কারা জাদুঘর হইয়া গেছে। সমাজের মধ্যে আমি প্রচলন করে দিয়েছি। এই দিক দিয়ে উমাইয়ার কাছে আয়েশা এই কাহিনীর কথা বললেন। উমাইয়া ডাক দিয়া বলে, আসলে কি সত্য মুহাম্মদের এই কথা শুনে আকাশের চন্দ্র দ্বিখণ্ডিত হয়ে গেছে? বলে হ্যাঁ, 100% সত্য। ওই দিক দিয়ে হযরতে বেলাল নির্জন থেকে শুনতেছে। হযরতে বেলাল কানটা দিয়ে রাখলেন, মুহাম্মদকে এই নাম শুনে পাগল হয়ে গেছে। মুহাম্মাদের নামে জপেছিলি বুলবুলি তুই আগে, তাই তীরে তোর কণ্ঠের গান এমন মধুর লাগে, ওরে এমন মধুর লাগে। মুহাম্মাদের নাম জপেছিলি বলি তুই আগে। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। খারাপ লাগতেছে বাবা? শেষ করে দেব? আছেন? এই বেলাল নবীরে দেখে নেই, স্বচক্ষে দেখে নয়, ডাক দিয়ে বলে মুহাম্মদ কে? এবার বলতেছে সে হচ্ছে মুসলমানদের সর্দার, সে আমাদের বাপ দাদার ধর্মের মধ্যে চুলকানি মারিয়া সে একটা নতুন ধর্ম প্রতিষ্ঠা করছে, ধর্মের নাম হলো ইসলাম। সে নাকি কালেমা নিয়ে আসছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই মুহাম্মাদের দিকে কেউ তাকাইলো না। অনেকে বলে মুহাম্মদ সুন্দর, আসলে মুহাম্মদ সুন্দর না, মুহাম্মদ দেখতে খুব বিশ্রী। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ, এটা হচ্ছে বেঈমানদের কথা।
আর সিদ্দিক আকবর বলে আমার নবী পাকের সৌন্দর্যের কাছে পৃথিবীর কোন সৌন্দর্যের মেসাল দেওয়া যাবে না। ওরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি তুমি বাদশাহ বাদশাহ কমলিওয়ালা তুমি বাদশাহ। নবীজির শান শুনলে কি গুনাহ হয় না? হ্যাঁ, আরো জোরে বলেন। দেখি গান গাইতেছি। নবীজির গুণগান প্রশংসা কর্ম আদর্শ অবশ্যই আমাদের অন্তরে ধারণ করতে হবে, তাহলে নবীর দিদার পাওয়ার আশা করতে পারেন। বাবাজিরা গভীর মনোযোগ দেখেন, নবী পাকের প্রেমিক হইলে কেমন লাভ। বন্ধুরে যুবক ভাইরা, পর্দার মা বোনেরা, হযরতে বেলাল দেখবেন মানুষ যখন নতুন নতুন প্রেমে পড়ে দেখবেন গুনগুনায় গান গা শুনলো, বন্ধু তুই আমারে বোকা দাদা একটা না বোকা দাদা গুনগুনায়, মানে সে নতুন প্রেমে পড়লে দেখবেন তার চেহারা বাসন মুভি দেখলে কেমন জানি বোঝাছে। হযরতে বেলাল সে কাজ করতেছে আর গুনগুনায়া নবী 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 করতেছে। ও নবী আমি হইতাম যদি মদিনার মাটি, আমার উপর হাইটা যাইতো দয়াল নবীজি। আমি মদিনার বাতাস বলে, নবী মদিনার বাতাস বলে লাগতাম আপনার রঙ্গা পাই, দেখতে মনে চাই নবীরে দেখিলে প্রাণ জোড়াই। জবান করে বলেন ইয়া রাসূলুল্লাহ। হযরতে বেলাল গুনগুনায়া গুনগুনায়া নবী নবী করতেছে, নবী নবী করতেছে। উমাইয়া ইবনে কালবের একটা সহচর আয়েশা তার মুখে নবীর নাম শুনলেন, দৌড়ায়া উমাইয়ার কাছে গিয়া বলে, মালিক আপনার বাড়ির কাজের লোক বেলাল, সে তো মুসলমানদের যে সর্দার মুহাম্মদের নাম নিয়ে কি যেন মনে মনে বলতেছে আর মিটমিটায়া হাসতেছে। এবার উমাইয়া কই, কি ব্যাপার, দুধ করা দিয়ে বাড়ির মধ্যে কাঁসা পুষ্টি আছে। এবার হযরতে বেলালকে ধরে আনলেন। বেলালকে ধরে আনার পরে উমাইয়া ডাক দিয়ে বলে, এই কৃতদাস, তোমাকে আমি টাকা দিয়ে কিনছি না? বলে হ্যাঁ। তাহলে তুমি আমার গোলামি করবা, তুমি মুহাম্মদের নাম কেন নেও? মালিক গোলাম আপনার ঠিক আছে, কিন্তু আপনারা ওই দিন মিটিং এর সময় ওই ব্যক্তিটার নাম বলছেন, আমি কান দিয়া শুনছি। ওই ব্যক্তিটার নাম যখন আমার হৃদয়ে ধারণ করছি, আমার মুখ দিয়া যতই বলি ততই ভালো লাগে, যতই ভিতরে সুরটা পায় রাখি ততই যেন গাইতে মনে চাই, ততই যেন গাইতে মনে চাই। উচ্চস্বরে বলেন আল্লাহু আকবার। আর নবীর নামে এত মজা, যে নিছে সেই জানে, আর যে নিতে পারে নাই সে মরার পরে বুঝতে পারবে তার কবরে কত শালা। কেন? ওই যে আমার পূর্বে ইমাম সাহেবগুলো এই বিষয়টা নিয়ে আলোচনা করছে, তারপরে সিরাজ সাহেব করছে, কবরের মধ্যে প্রশ্ন করবে কয়টা? তিনটা। বারবার তারা কোন হে? ইমানদার হলে বলবেন রব্বি আল্লাহ, বেঈমান হলে বলবেন না আদরি, কোন কিছুই জানি না। তোমার দিন কি আমার দিন? ইমানদার হলে বলবেন দিন আল ইসলাম, বেঈমান হলে বলবেন না আদরি, কোন কিছুই জানি না। আচ্ছা, একটা কথা বাদ দিয়ে বলি, আমাদের সমাজে অনেক মানুষ বলে নবী আমাদের মতো না। আমাদের না মতো বলতে কি ইমান থাকবো? কবরে নবী দিদার পাবে না, কারণ কাল হাসরের ময়দানে সমস্ত নবীগণ পর্যন্ত নাফসি নাফসি বলে বলে কাঁদবে, আর আমার নবী বলবে রব্বি হাবলি ইয়া উম্মতি, রব্বি হাবলি ইয়া উম্মতি। এখন যারা বলেন নবী আমাদের মতো, আমি আপনাদেরকে গায়ের বলে বলতেছি না, আপনারা বিবেকের কাছে একটু প্রশ্ন রাখেন। মুর্তা যখন আমি মারা যাবো, আমার কবরে রাখার সময় দোয়া করবে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে, এই বলো ওইদিকে তাকান, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে। আচ্ছা, এটা ছাড়া যদি বলি বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে আমাদের আদি পিতা হযরত আদম সফিউল্লাহ, হবে না? না। মুসা কালিমুল্লাহ, না। ঈসা রুহুল্লাহ, না। ইব্রাহিম খলিলুল্লাহ, না। ইসমাঈল জাবিউল্লাহ, না। হবে না? না। তাহলে আপনারা যে বলেন আপনার মত, আচ্ছা বলেন তো বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে আমার 14 গোষ্ঠীর আব্বা, হবে না? না। বড় হুজুর, হবে না? না।
মুফতি সাহেব, না মুহাদ্দিস সাহেব, দিত না হাজী সাহেব দিত না হবে না? না তাহলে আপনি যে আপনার মতো বললেন, সুজা কথা, বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ যদি বলতে হয় ওরজুকুনা শাফাআতাহু ইয়াউমাল কিয়ামা, কাল কিয়ামতের ময়দানে নবীর পাকের শাফাআত ছাড়া সুপারিশ ব্যতীত কেউ জান্নাতে যাইতে পারবে না। এটা যদি দান করতে হয় আল্লাহর পরে তার স্থান, যে নবী পাক তাকে অনুসরণ করতে হবে, আল্লাহ পাকের হুকুম, ওই নবীকে আপনার মতন যদি আপনার মনে হয়, নবীর নাম বইলা মিল্লাতে রাসূলিল্লাহ বইলা কবরে বাঁধতে দাঁড়াইছেন না, আপনার 14 গোষ্ঠীর নাম নিয়ে কবরে রেখে দিয়েছেন। পক্ষপাতিত্ব করছি না।